My dear student, how are you? I am fine. Last class I discussed kinds of present indefinite tense. Today past tense নিয়ে আমরা আলোচনা করব। past tense চার প্রকার: past indefinite tense, past continuous tense, past perfect tense, past perfect continuous tense। প্রথমে আমরা past indefinite tense কাকে বলে এবং past indefinite tenseর বাংলা রূপ, গঠন প্রণালী, ভার্বের রূপের পরিবর্তন দেখাবার রীতি এখন আমরা আলোচনা করব। পাস্ট ইনডিফিনিট টেন্স কোনো ভার্বের কাজ অতীতকালে হচ্ছিল, চলছিল, ঘটছিল, করছিল এরূপ বোঝালে ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। আমি আবারও বলি, কোনো ভার্বের কাজ অতীতকালে সংঘটিত হচ্ছিল, চলছিল, ঘটছিল, করছিল এরূপ বোঝালে ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। পাস্ট ইনডিফিনিট টেন্সের বাংলা রূপ বাংলা ক্রিয়ার শেষে লাম, লে, ল ইত্যাদি ক্রিয়া বিভক্তি ব্যবহৃত হয়। গঠন প্রণালী: প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সট্রা। প্রথমে সাবজেক্ট, ততপর ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস এক্সট্রা। যেমন আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। আই সাবজেক্ট, প্লেড ভার্বের ফার্স্ট ফর্ম, ফুটবল এক্সট্রা। আই প্লেড ফুটবল। ভার্বের রূপের পরিবর্তন দেখাবার রীতি এখন আমরা দেখাইব বক্সের মাধ্যমে। আমরা প্রথমে একটা বক্স আঁকবো। বক্সটিকে তিনটা অংশে বিভক্ত করব। প্রথম অংশে পার্সন। আমরা আগেই জেনেছিলাম পার্সন তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। নাম্বার দুই প্রকার: সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। ফার্স্ট পার্সনে আই প্লেড ফুটবল, প্লুরালে উই প্লেড ফুটবল। সেকেন্ড পার্সনে ইউ প্লেড ফুটবল, ইউ প্লেড ফুটবল। থার্ড পার্সনে হি প্লেড ফুটবল, দে প্লেড ফুটবল। এখন আমরা
পাস্ট কন্টিনিউয়াস টেন্স পড়াবো। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কোনো ভার্বের কাজ অতীতকালে কিছু সময় ধরে হচ্ছিল, চলছিল, ঘটছিল এরূপ বুঝালে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। বাংলা রূপ ছিলাম, ছিল, ছিলে। গঠন প্রণালী সাবজেক্ট, ওয়াজ, ওয়ার, ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সট্রা। গঠন প্রণালী সাবজেক্ট প্লাস ওয়াজ, ওয়ার, ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সট্রা। ভার্বের রূপের পরিবর্তন দেখাবার রীতি আবার পার্সন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সিঙ্গুলার এবং প্লুরাল। I was playing football. I was playing football. We were playing football. You were playing football. You were playing football. He was playing football. They were playing football. আমরা এখানে দেখলাম ফার্স্ট পারসনে ওয়াজ, থার্ড পারসনে ওয়াজ। অন্যান্য সকল পারসনে যেমন উই ওয়ার, ইউ ওয়ার, ইউ ওয়ার, দে ওয়ার, শুধু ফার্স্ট পারসন এবং থার্ড পারসনে ওয়াজ বসছে, আর অন্যান্য সকল পারসনে ওয়ার বসছে। এখন আমরা পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে জানব। অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে যে কাজটি আগে সংঘটিত হয়েছিল সে কাজটিকে পাস্ট পারফেক্ট টেন্স বলে, আর যে কাজটি পরে সংঘটিত হয়েছিল তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। আমরা পাস্ট পারফেক্ট টেন্সে বিফোর এবং আফটার ব্যবহার করব। কোথায় বিফোর এবং আফটার বসে, অর্থাৎ আমরা বিফোর বলতে পূর্বে, আফটার বলতে পরে বুঝাবো। পাস্ট পারফেক্ট টেন্সে কোথায় বিফোর এবং আফটার বসে আমরা একটি উদাহরণের সাহায্যে স্পষ্টভাবে বুঝতে পারি। যেমন ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। দি পেশেন্ট had died before the DUCTU doctor came. যেমন দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এখানে আমরা হেডের পরে মূল বার পাস্ট পার্টিসিপল, বিফোরের পূর্বের অংশটা সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। এখানে বিফোরের পূর্বে হেড বসছে। দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। ডাক্তার আসিবার
পর রোগীটি মারা গেল। The patient died after the doctor had come. ডাক্তার আসিবার পর রোগীটি মারা গেল। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট ফর্ম, আফটারের আগের অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্স, পরের অংশটি পাস্ট পারফেক্ট টেন্স। যেমন সাবজেক্ট প্লাস সাবজেক্ট হলো দি ডক্টর, হ্যাড মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, কাম কেম কাম। অনেক সময় আমরা এই ট্রান্সলেশনটি করতে গেলে এইখানে লিখছি আমি কেম, এইখানে লিখছি কাম। কেম হবে না কাম হবে, এই নিয়ে ছাত্ররা অনেকটা সমস্যায় পড়ে। আমাদের বুঝতে হবে সংজ্ঞা। অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে যেই কাজটি আগে সংঘটিত হয়েছিল সেই কাজটিকে পাস্ট পারফেক্ট টেন্স বলে, আর যে কাজটি পরে সংঘটিত হয়েছিল সেই কাজটিকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। এখন আমাদের ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, এখানে রোগী মারা গেছে আগে, ডাক্তার আসছে পরে, এই জন্য বিফোরের প্রথম অংশটি পাস্ট পারফেক্ট টেন্স, পরের অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্স। এইখানে ডাক্তার আসিবার পর রোগীটি মারা গেল, এখানে দি পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। এখানে ডাক্তার আসিবার পর রোগী মারা গিয়েছে, এই জন্য দি পেশেন্ট ডাইড, রোগী মারা গেছে, তারপরে ডাক্তার আসছে। এখন আমরা ভার্বের রূপের পরিবর্তন দেখে বা রীতি দেখাইব বিফোর এবং আফটার ব্যবহার করে। ফার্স্ট পারসনে আই হ্যাড প্লেড ফুটবল। I had played football before he came. We had played football before he came. এই সেন্টেন্সের মধ্যে প্রথমে পাস্ট পারফেক্ট টেন্স, পরে পাস্ট ইনডিফিনিট টেন্স। এইখানেও প্রথমে পাস্ট পারফেক্ট টেন্স, পরে পাস্ট ইনডিফিনিট টেন্স। সেকেন্ড পারসনে ইউ হ্যাড প্লেড ফুটবল, বিফোর we came. You had played football before we came. He had played football before I came. They had played football before I came. এখন আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব।
প্রথমে আমরা জানব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে একটি কাজ হয়ে যাবার পূর্বে অন্য একটি কাজ হচ্ছিল, চলছিল, ঘটছিল, করছিল, এরূপ বোঝালে ভার্বের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড বিন, মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সট্রা। আমরা ভার্বের রূপের পরিবর্তন দেখাবার রীতি এখন দেখাবো। I had been first persone, I had been playing. I had been playing football. Before he came. We had been playing football before he came. You had been playing football before I came. You had been playing football before I came. He had been playing football before we came. They had been playing football before we came. তাহলে আমরা আজকে পাস্ট পারফেক্ট টেন্স এর প্রকারভেদ, পাস্ট টেন্সের প্রকারভেদ, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানতে পেরেছি। আগামী ক্লাসে আমরা ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। ফিউচার টেন্স কত প্রকার ও কী কী, ফিউচার টেন্সের বাংলা রূপ, গঠন প্রণালী, ভার্বের রূপের পরিবর্তন দেখাবার রীতি আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।